নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, এখানে হাঁড়িতে আমি 4 কেজি চাল নিয়েছি। চালগুলোই প্রথমে এখন জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে দেব। তাহলে চালের গায়ে যেটুকু নোংরা জল আছে সেটা কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নেব, তাহলে চালটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, ওদিকে চালগুলো ভিজতে থাকুক আর এখানে আমি মুড়ি ভাজার জন্য দেখুন কাঠ কেটে নিচ্ছি। এই দেখুন, এখানে কুড়ুল দিয়েছি, কুড়ুল নিয়ে কাঠটা কেটে নিচ্ছি। কারণ সংসারের কাজ কোনোটাই কারো আশায় থাকা ভালো নয়। যতটুকু পারবো সম্ভব নিজেই করে নেব, এটাই সব থেকে বেশি ভালো লাগে। কোনো কাজকে ছোট বলে মনে করি না, সব কাজই সমান। এই দেখুন, কাঠটা কেটে নিয়ে তুলে নেব। এদিকে চালগুলো তখনকে ভিজে যাবে। তো দেখুন বন্ধুরা, প্রথম কথা, কাঠ তো কোনোদিন কাটতে জানতাম না, তো এখানে এসে কাঠ কাটতে দেখে করেই শিখা। এই দেখুন, শিখে নিয়েছি। আর কাঠ যখন কাটতে পেরেছি, এখন কাটতেই হবে। এই দেখুন, এই জন্য অনেক মেয়েরাই আছে কোনো কাজটা জানলেও কিন্তু শ্বশুরবাড়িতে করতে চায় না। কারণ তারা চালাক, তারা জানে যে একদিন যদি করেছি তো প্রত্যেক দিনে এবারে কাজটা করতে হবে। কিন্তু এটা তো কোনো বাপের বাড়ি নয়, নিজস্ব কোনো স্বাধীনতা চলবে না। এখানে শ্বশুর বাড়ি, এখানে যতই কাজ করতে পারবো ততই সবাই ভালো বলবে আর সম্মান দেবে। কাজ না করলে শ্বশুর বাড়িতে কোনো সম্মান পাওয়া যায় না। তো দেখুন বন্ধুরা, কাঠটা কেটে নেব। কাঠ কেটে এইভাবে যদি না কেটে নিয়েছি, উনুন ধরাতে কিন্তু খুবই কষ্ট হয়। এই দেখুন, কাঠ ছাড়া উনুনে, মাটির উনুনে পাতায়ও কিন্তু চাল লাড়া, মুড়ি ভাজা সবই করা যায়। এই দেখুন, এইভাবে কাঠ কেটে আর দেখুন ছাদ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কাঠ কাটতে কাটতে সবই কিন্তু শিখে নেওয়া হয়েছে। দেখুন, সমস্ত কাঠগুলোই কেটে কেটে সরু করে নিয়েছি। এগুলো উনুন জ্বালাতে খুব সহজ হয়। এদিকে চালটা ভিজে গেছে। দেখুন, আমি চালটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে একটু মাখতে মাখতে দেখুন কতটাই নোংরা জল বের হচ্ছে। এই জলটা এখন আমি ফেলে দেব। এই দেখুন, এইভাবে ফেলে দিচ্ছি। 2 থেকে 3 বার আমি চালে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব। তাহলে চালটা দেখুন কতটাই পরিষ্কার হয়ে আসছে। তাতে কিন্তু মুড়ি খুব সুন্দর হয়। আর আমরা বাড়িতে যেটাই বানিয়ে খাই সেটাই কিন্তু শরীরের জন্যে যেন ভালো হয়, খেলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে। সেই জন্য আমরা বাড়িতে একটু যত্ন সহকারেই খাবারটা বানিয়ে থাকি। এই দেখুন, এইভাবে। আর মেশিনের ভাজা বা প্যাকেট মুড়ি, ওরা কিন্তু চালটা এইভাবে ধুয়ে পরিষ্কার করে না। এজন্য ওদের মুড়িটা কিন্তু খাওয়া অতটা ভালো নয়। কিন্তু তবু মানুষ খাচ্ছে, কোনো করার নেই। যারা না ভাজতে পারে তারা তো খেয়েই থাকে। আর বাঙালির ঘরে যতই ভাত রুটি খায় না কেন, মুড়িটা একান্তই দরকার। তো দেখুন বন্ধুরা, আমি 2 বার জল ধুয়ে ফেলে দিয়েছি জল। এখন 3 বারের বেলায় নিয়েছি, এটা এখন ফেলে দিয়ে আর ফের ধুবো না। দেখুন, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্র দেওয়া টকা নিয়েছি। দেখুন, টকার মধ্যে চালটা ছেঁকে নিচ্ছি। তাহলে চালের গায়ে লেগে থাকা এক্সট্রা জলটাও দেখুন ঝরে যাচ্ছে। এ দেখুন, এখন আবারও আমি হাঁড়িটাতে ঢেলে নেব। আমি এখানে হাঁড়িটাতে মাখাচ্ছি, আপনারা পারলে বড় গামলাতেও মাখাতে পারেন। কারণ কম চাল, এজন্য হাঁড়িটাতে হয়ে যাবে। এজন্য আমি এখানে এখন 4 কেজি চালের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেব। আর আমি 4 কেজি চাল মাপ করে দেখেছি 3 4 12 কোনা হয়। এজন্য ছোট ছোট 12টা ভাগ দেখুন আমি বসিয়ে দিচ্ছি। তাহলে চালে কিন্তু লবণটা ঠিকঠাকভাবে দেওয়া হবে, বেশিও হবে না কমও হবে না। এইভাবেই কিন্তু আমাকে প্রত্যেকটা দিন চাল ধুয়ে নিতে হয়, আর চালে এইভাবেই কিন্তু লবণটা দিতে হয়। এই দেখুন, হাত দিয়ে ছড়িয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মেখে নেব, তাহলে কিন্তু চালের গায়ে লবণটা ঠিকঠাকভাবে হবে। তাড়াহুড়ো করে যদি মাখিয়ে নিয়েছি তাহলে কোনো জায়গায় লবণ বেশি হয়ে যাবে, কোনো জায়গায় লবণ লাগবেই না। এই দেখুন, ওপর থেকে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম।
এটাও ভালোভাবে চালের সাথে মাখিয়ে মিশিয়ে নেব। তাহলে চালটা বেশ পিছলে পিছলে ভাব থাকে। চালটা যখন জল মরে যায় তখন আর খঁজ ধরে না। দেখুন আমি কিছুক্ষণ রেখে চালটা ঝরঝরে করে নিয়েছিলাম। এখন ছাদে নিয়ে এসেছি, চালটা মিলে দেবো। এই দেখুন, একদিন মিলে জল মেরিয়ে রাখবো। সঙ্গে সঙ্গে কিন্তু শুকনো করলে অত ভালো মুড়ি হয় না। এই দেখুন চালটা আমি ঢেলে নিচ্ছি পলিথিনের ওপরে। আমি এখানে পলিথিনে দিচ্ছি, আপনারা পারলে কাপড়ে কিংবা মাদুরেও দিতে পারেন। তো এই দেখুন বন্ধুরা, আমি এখন হাত দিয়ে পাতলা পাতলা করে পুরো পলিথিনটাতে মেলে দেবো। এইভাবে পাতলা করে পুরো পলিথিনটাকে মেলা হয়ে গেলে আমি কিন্তু কিছুক্ষণ পরে আবারও আসবো। তা না হলে ওপরের চালগুলো বেশি শুকনো হয়ে যাবে আর নিচের চালগুলো কিন্তু শুকনো হবে না। তাতে কিন্তু খঁজ হয়ে যাবে, চালগুলো ভেঙে যাবে, মুড়ি হবে না। এজন্য 2 থেকে 3 বার আমি মাঝখানে নাড়াচাড়া করে মেলে দেবো। তাহলে কিন্তু চালের গায়ে জলটা একদম মরে যাবে। আর জল মরে গেলেই কিন্তু একদিন আমি তুলে বাড়িতে মিলে রেখে দেব। তারপরের দিন হাওয়া বাতাসে শুকনো হয়ে যাবে, কারণ এখন অনেকটাই বেলা বড় আর প্রচণ্ড রোদের তাপ, বাড়িতেই শুকনো হয়ে যাবে। আর যেদিন না শুকনো হয় তারপর দিন আর একটু রোদে দিয়ে দিলেই চালটা শুকনো হয়ে যাবে, তাহলেই হবে। এই দেখুন বন্ধুরা, শুকনো হয়ে গেছে। পরের দিন সকালবেলায় দেখুন কাঠ কেটেছিলাম, ওই সরু সরু কাঠগুলো দিয়ে উনুনটা জ্বালিয়ে নিলাম। এই দেখুন, আর আমি পলিথিন দিয়ে দিচ্ছি। পলিথিন দিয়ে যদি উনুনটা জ্বালানো হয় তাহলে কিন্তু আর নিভে যাবে না। দেখুন আমি খোলায় বসিয়ে দিয়েছি, লোহার কড়াইয়ে চাল নিয়ে নিয়েছি। আর চালটা এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এইভাবে হালকা আঁচে। খুব বেশি আঁচ কিন্তু বাড়িয়ে দিলেও চালটা হবে না তাড়াতাড়ি, কারণ আধ ঘন্টা চালটা নাড়তেই হবে। তার আগে যদি বলি যে আমি তাড়াতাড়ি চালটা জাল দিয়ে নেড়ে নেব, তাহলে কিন্তু হবে না, চালটা ফুটেও যাবে আর মুড়ি অত ভালো হয় না। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আধা ঘন্টা নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে চালটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। হাত দিয়ে দেখে নিতে পারেন, মুঠো করা যদি না যায় তখন নামিয়ে নেবেন। যদি হাত দিয়ে মুঠো করে না দেখতে পারেন, 2-4টে চাল নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে দাঁতে চিবিয়ে দেখবেন। যদি দাঁতে গুঁড়ো হয়ে যায় তাহলে জানবেন হয়ে গেছে, আর যদি গুঁড়ো না হয়ে দাঁতে বসে যায় তাহলে জানবেন না এখনও কাঁচা আছে, হয় না। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে। চালটা কিন্তু নামিয়ে নিয়েও আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। লোহার কড়াইটা অনেকক্ষণ গরম থাকে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু আমি খোলা বসিয়ে বালি দিয়ে দিয়েছি, বালিগুলো গরম হতে থাক। আর বালি একবার গরম হয়ে গেলে মুড়ি ভাজতে বেশিক্ষণ যায় না, খুব সহজেই তাড়াতাড়ি মুড়িগুলো ফুটে বেরিয়ে আসে। আর মুড়ি হলে কিন্তু তাড়াতাড়ি মুড়ি ভাজাও হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, চাল কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে এসছে, খুব ঠান্ডাও করা যাবে না। এই দেখুন এখানে বালি দিয়েছিলাম আর জাল দিয়েছিলাম, বালি কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দেখুন বাঁশের কুচি নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো কি সুন্দর সাদা ধপধপে হয়ে একদম ফুলের মতন ফুটে উঠেছে। এই দেখুন, যখনই ফোঁটা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু হাতের সাহায্যে কুচিটা আমি দেখুন এইভাবে চওড়া করে মুড়িগুলো সব টেনে বের করে নেব। এই দেখুন, মুড়ি ভাজা কিন্তু একদম হাতের ব্যালেন্স রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। হাতের ব্যালেন্স যদি ঠিকঠাকভাবে আমরা রাখতে পারি তাহলে একটা মুড়িও চইবে না, কুচি হবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুড়িগুলো দেখুন ভাজা হয়ে যাবে। খুবই সহজ। দেখুন সমস্ত মুড়িগুলো এই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। এখন দেখুন একটা চালুন নিয়েছি, তার নিচে একটা চট বিছিয়ে দিয়েছি, যাতে এইভাবে নাড়াচাড়া করলেই আর চালুনটা একটু নাড়িয়ে দিলে বালি কুচি যদি থাকে তাহলে পড়ে যাবে। আর ওপরের মুড়িগুলো দেখুন খুব সুন্দর, এগুলো ডাব্বাতে কুড়িয়ে নেব। তো আজকে এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আমি আবারও নতুন মুড়ি ভাজার ভিডিও নিয়ে।